বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানব সভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব রোধ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা সহ নৈসর্গিক শোভা বর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমান সময়ে যেভাবে বন জঙ্গল ধ্বংস করে গড়ে উঠেছে একের পর এক নির্মাণ, সেখানে মানব সমাজের পাশাপাশি প্রাণীকুলের অস্তিত্ব সংকটে। আর সে কথা মাথায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হলো এক বেসরকারি সংস্থার তরফে। এদিন মাথাভাঙ্গা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে তাদের তরফ থেকে 8টি চারাগাছ রোপণ করা হয়। যেহেতু বর্তমানে ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের হাতেই বৃক্ষগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বিদ্যালয়ের তরফে। বৃক্ষরোপণ বিষয় সংস্থার তরফে মিঠুন কর কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক তার প্রতিক্রিয়া। স্টিল ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। বিভিন্ন স্কুলে করেছি। বহুদিন ধরেই আমাদের সামাজিক কর্মকাণ্ড আমরা যুক্ত আছি আমাদের ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড। সেই সঙ্গে আমরা চেষ্টা করছি আজকে মাথাভাঙ্গা যে মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে এখানে কিছু বৃক্ষরোপণ করার। কারণ আমরা এখন আস্তে আস্তে সমাজের দিকে যত যাচ্ছি, যত সমাজ অগ্রগতি হচ্ছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা গাছ এবং প্রকৃতির দিকে প্রচণ্ড পরিমাণ আমরা অবহেলা করছি। সেই জন্য ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড চাচ্ছে যে কিছু সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আমরা জনগণের কাছে যাতে পৌঁছে যেতে পারি যে আগামী দিনে গাছ কতটা বেশি প্রয়োজন। স্কুলকেই কেন বেছে নেওয়া হলো? আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়ি বানায়। মানে আমরা কিন্তু কেউ নিজের জন্য বাড়ি বানাই না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়ি বানাই। তা আমরা যদি সেই এই যে কাঠামোটা আমরা তৈরি করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ঠিক সেরকম একটা কাঠামো তৈরি হয় ভবিষ্যৎ প্রজন্মের হাত দিয়ে। গাছ লাগানোটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে যদি দিয়ে দেওয়া হয়, মানে যারা স্কুলে আজকে ক্লাস 5, 6, 7, 8-এ পড়ছে, ওরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কারিগর। ওরাই মেন হচ্ছে কারিগর। আগামী দিনে ওরাই থাকবে হচ্ছে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য ওদেরকেই এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং স্কুলকে আমরা বেছে নিয়েছি যাতে ওদের হাত দিয়ে যাতে আরও বেশি করে এই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা যায়। শহরের কি প্রতিটি বিদ্যালয়ে এরকম গাছ লাগানো? আমরা প্রত্যেক প্রায় স্কুলেই আমরা এটার প্রপোজাল পাঠাচ্ছি আমাদের মাননীয় ডিলার ধীমান সাহার মাধ্যমে। ওনার কাছে যারা যেসব স্কুলগুলো আসবে বা বলবে, আমরা চেষ্টা করব তাদের সম্মতিক্রমে যাতে সমস্ত স্কুলেই যাতে করা যায় সেটা। এরপরেই আমাদের মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যা মন্দির আছে, সেখানেও আমরা এই একই কর্মসূচি নিয়েছি। আগামী দিনে মহকুমার আশেপাশে যেসব জায়গার থেকে ওনার কাছে আসবে, আমরা সব কিছু আমরা সেটা মেনটেন বা সেই জায়গাটা আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আমার নাম হচ্ছে মিঠুন কর, আমি সিনিয়র সেলস এক্সিকিউটিভ কোচবিহার আলিপুর দুয়ারে। অর্থাৎ যে প্রকৃতির যে ভারসাম্য, মানে পৃথিবী যখন সৃষ্টি হলো তখন প্রথমে ছিল নদী, নালা, বন, জঙ্গল, গাছ। আস্তে আস্তে পৃথিবীতে প্রাণের সঞ্চার, তারপরে বাদরের রূপের পরিবর্তন হতে হতে মানুষ অ্যাকচুয়ালি পৃথিবীতে পরের সবার থেকে অতিথি। মানুষ অ্যাকচুয়ালি পৃথিবীতে সবার পরের অতিথি। আমরা মানুষ পৃথিবীতে এসে কি করলাম, যত রকম জীবজন্তুর থেকে আরম্ভ করে গাছগাছালি সব আমরা ধ্বংস করলাম। ধ্বংস করে মানুষ ভাবছি হাতে মোবাইল, কারলো দুনিয়া মুঠি মে, হাতে সমস্ত ক্ষমতা আমাদের চলে এসছে। আমরা সবকিছু ধ্বংস করে আমরা নিজেদেরকে প্রথম ভাবছি। অ্যাকচুয়ালি করোনা আমাদের কাছে কিন্তু একটা শিক্ষা। করোনাতে মানুষ বাঁচবার জন্য কি করতে পারে সেটা কিন্তু প্রত্যেকে আমরা করোনার সময় কিন্তু বুঝেছি। কথায় বাড়ির থেকে বের হইনি, বাড়িতে 10 বার হাত ধুয়েছি, কেউ বাড়ির থেকে বাইরে আসলে স্নান করে ঘরে ঢুকেছে। আচ্ছা, যদি এমন হতো যখন একটা করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অফিসে দিন নাই রাত নাই মানুষের কাতর একটা আবেদন যে একটা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিন, মানে ভ্যাকসিনটা নিলে আমি বেঁচে যাব। তাহলে পরে যদি করোনার সময় এই রকম একটা নিয়ম হতো যে একটা করে গাছ লাগান আপনি বেঁচে যাবেন, দেখতে রাস্তাতে গাছ মানে জায়গা থাকতো না, ওইটা নিয়ে মারপিট হতো না, আমি এখানে লাগাবো, ও বলতো আমি এখানে লাগাবো। তাহলে মানুষ বাঁচার জন্য যদি সব করতে পারে, আমরা আগামী প্রজন্মে মানে তোমরা যারা আছো, তোমরা তো আমাদের পেছনের দিকে গোনাগুনি শুরু হয়ে গেছে। তোমরা আগামী দিনে দেশ চালাবে। তোমরা কোন পরিবেশে আছো, তোমরাই যদি দেশ চালাও, তোমাদেরকেই প্রথমেই মানে একটা কথা আছে, এটা একটা বিপ্লবের আকারে নিতে হবে। বিপ্লব তখনই হয়
যখন ছাত্র সমাজ এগিয়ে আসে। তোমরা প্রত্যেকের বাড়িতে যদি চাও, বাড়ির এলাকায় একটা গাছ লাগাতে চাও, অবশ্যই লাগাতে পারবে, জায়গা আছে, সরকারি জায়গা কেউ তোমাকে বাধা দেবে না। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যারা এই ধরনের যারা বিভিন্ন কাজ কোন থেকে তুমি একটা গাছ লাগালে পেছন দিকে কেউ কিছু বলবে, ও ধরলে হবে না। 8টি গাছ বড় কথা না, 8টি গাছ মানে 800 গাছ, 8টি গাছ মানে 8000 গাছ, 8টি গাছ মানে 8 লক্ষ গাছ। এটা হচ্ছে একটা তাৎক্ষণিকভাবে তোমাদের স্কুলে লাগানোর অর্থটাই এই, কেননা এখানে অনেক স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট মানে একটা ফ্যামিলি। তো আমাদের এই যে হ্যাবিট বা আমরা যে ভুলটা করছি, অর্থাৎ আমরা গাছ লাগিয়ে কি করছি, আমাদের যে আমাদের বলো পূর্বপুরুষ, তাদের ভুলের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। দেখবা পরিবেশ এবং যে আমাদের ঋতু থাকে, 6টি ঋতু, সেই ঋতু অনুযায়ী পরিবেশ হচ্ছে না। অর্থাৎ যখন বৃষ্টি হওয়ার দরকার বৃষ্টি হচ্ছে না, যখন শীত হওয়ার দরকার শীত হচ্ছে না, যখন হচ্ছে বেশি হচ্ছে। এবং এই বেশি কমের জন্য সবার উপরে যেটা আঘাত আসছে সেটা হচ্ছে কৃষি। দেখবা এবছর তোমাদের অনেক বাড়িতে কৃষিজীবী পরিবারের অনেকেই আছে হয়তো, দেখবা এবার পাট হয়নি। অর্থাৎ পাটের বীজ যখন ফেললো, তখন পাটের বীজের সময় ছিল প্রচুর জলের দরকার, সেই জলটা না হওয়ার জন্য পাটের বীজ এবার কিন্তু পাট চাষ বেশি হয়নি। কৃষক যদি মারা যায় আমরা প্রত্যেকে মারা যাব। কৃষককে আগে বাঁচতে হবে, আর কৃষক তখনই বাঁচবে ওই কত শ্যালো দিয়ে জল তুলবে। প্রকৃতি 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 সব সিস্টেম করে দিচ্ছে। তুমি মানুষ, তুমি ভাবছো যে আমার কাছে দারুণ ক্ষমতা, পৃথিবীতে এত বড় বড় ডাইনোসরাস গুলো মরে গেল, তাদের চিহ্ন পর্যন্ত নেই, আর এই ক্ষুদ্র মানুষ আমরা ভাবছি যে আমাদের কাছে মনে হয় সব ক্ষমতা। তা কিন্তু না বিষয়টা। যখন ইকোসিস্টেমের উপর প্রভাব পড়বে, তুমি থাকবে, ব্যাঙ থাকবে না, কেঁচো থাকবে না, সাপ থাকবে না, একটা গাছ মানে কত পিঁপড়া, কত মাছি, কত মশা, তারাও তো থাকবে। তারা আমাদের আগে পৃথিবীতে এসেছে, তাদের ইমিউনিটি অনেক বেশি। তাহলে পরে সেই গাছকে আমাদের রক্ষা করতে হবে। তাই সকলে মিলে চলো, একসাথে আমরা সমাজ গড়ার কাজে হাতে হাত লাগাই। সময় কিন্তু আর নেই। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।